ঈদ ছাড়াও কিন্তু মজার মজার ডেজার্টগুলো আমরা বাসায় বানিয়ে খেতে পারি। খুব বেশি সময় লাগে না, আবার ঘরোয়া উপকরণ দিয়ে এই মজার নবাবী সেমাইটা বানানো যায়। আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মজা আর ইয়াম্মি হয়েছে। এটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এখন আমি ভিতরে ক্রিমটা বানাবো। তার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 2.5 কাপ। আমি চুলার মধ্যে কিন্তু জাল দেই নেই। এখানে আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, তার মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। যারা কনডেন্স মিল্ক দিতে চান না তারা চিনি দিবেন, কিন্তু আমার কাছে মনে হয় চিনি দিলে দুধটা একটু পাতলা পাতলা হয়ে যায়। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ কেওড়া জল। যারা ভ্যানিলা এসেন্স দিতে চান, মানে ওই ফ্লেভারটা পছন্দ করেন, তারা দিতে পারেন। এখন খুব দ্রুত আমি ক্রিমটা নাড়া দিব, না হলে দলা হয়ে যাবে। দেখুন খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি গাঢ় রাখবেন না। আমি নামিয়ে নিচ্ছি। এখন সেমাইটা আমি রেডি করব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে আগে থেকে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কেটে রেখেছিলাম। একটু ভাজা ভাজা করব, খুব বেশি ভাজবো না। এখন উঠিয়ে রাখছি। চুলার আঁচটা কিন্তু আমি খুবই লোতে রেখেছি। এখন আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। হালকা আঁচে আমি ভাজবো যেন সেমাইয়ের গায়ে কোনো দাগ না আসে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ চুলার মধ্যে রাখবেন না, একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব। এখানে আমি একটা ডিশের মধ্যে অর্ধেকটা সেমাই চেপে চেপে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখুন আমি অর্ধেকটা সেমাই সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিলাম। এখন ওপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা গরমই দেওয়ার চেষ্টা করবেন। আমি অফলাইনে সবগুলো ক্রিম হাত দিয়ে ডিশের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন অর্ধেকটা সেমাই ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন সাজানো হয়ে গেছে। এখন ভেজে রাখা বাদামগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা অনেক রকম করে সাজানো যায়, চেরি দিলে আরও দেখতে সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল, খুবই মজাদার নবাবী সেমাই। সামনে ঈদ আছে, আপনারা করে দেখতে পারেন কেমন হয়েছে।